হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 6:30 আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন যাচ্ছি রেডি হয়ে শ্বশুরবাড়িতে। আজকে শীতলা পুজো আছে, তো প্রত্যেক বছর এই সময় শীতলা পুজো হয়। তো শীতলা পুজোর ওখানে যাচ্ছি, আর সকাল থেকে যাওয়া হয়নি। আর এবছর আমি পুজো করছি না, কারণ আমাদের কালকেই ট্রেন আছে। আমরা হরিদ্বার যে যাচ্ছি, তো কালকেই আমাদের সকালবেলার দিকে ট্রেন, মানে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাবো, দুপুরবেলা ট্রেন আছে। তো বাড়ি থেকে যদি সকাল সকাল বেরোতে হবে। আর আজকে সারাদিন ওই উপোস করে তারপর পরের দিন ট্রেন ধরা, আর সারাটা দিন ওখানে লেগে যেত। আর আমার এখানে গোছানো লাগেজপত্র অনেক কিছু, টুকিটাকি অনেক কিছু গোছানো টোছানো ছিল, যার জন্য এবছর আমি আর পুজো করতে পারলাম না। তো এর জন্য সকাল থেকে তো যাওয়া হয়নি, কারণ সকাল থেকে মানে আমি যা লাগেজপত্র আছে সব মানে আরও দুবার খোলা হয়েছে। আমি যে একটা ভিডিও বানিয়েছিলাম লাগেজপত্র পুরো গুছিয়ে নিয়েছি, তারপরে 2-3 বার খুলেছিলাম, কিছু জিনিস ঢুকিয়েছি, কিছু জিনিস বার করেছি, এরকম করা হয়েছে। যাই হোক, তো ফাইনালি আজকে পুরো বন্ধ করে দিয়েছি, একদম কভার টাভার পরিয়ে দিয়েছি, আর খুলবো না। কালকেই সকালে যেহেতু বেরিয়ে যাব, বিকালবেলার দিকে যাচ্ছি, কারণ রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে ওখানেই। প্রত্যেক বছর শীতলা পুজো টুজো করে রাত্রিবেলা ওখানেই খাওয়া দাওয়া হয়। তো যাই, এই বেলাটা ঘুরে আসছি, আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে একবারে, কারণ এই শীতলা পুজোতে তোমাদের দাদাভাই ভীষণ ব্যস্ত থাকে পুজোর ওখানেই। সারাক্ষণ ওখানেই ছিল, তাও একটু আগে কাজে গেল, তো এখনই আসবে ও, এসে আমাকে একবারে নিয়ে যাবে। আর ও রাত পর্যন্ত যতক্ষণ না লোকজন খাওয়া দাওয়া করে বাড়ি মানে খাওয়া দাওয়া হচ্ছে সবার, ততক্ষণ ওখানেই থাকে। তো আস্তে আস্তে হয়তো 12টা বেজে যাবে রাতে। তো চেষ্টা করব তাও তাড়াতাড়ি আসার, যেহেতু তাড়াতাড়ি ঘুমাবো, কালকে সকালে অনেক সকালে উঠতে হবে, উঠে রান্না করতে হবে। আমি তো শুধু নর্মালি একটা বলেছি রান্না করব, ম্যাগি রয়েছে, তো ম্যাগি চাউমিনটা সকালের জন্য নাস্তা বানিয়ে নিয়ে যাব। আর মাংস এনে আজকেই ফ্রিজে রাখা হয়ে গেছে, আমি মশলাপাতিও করে ফ্রিজে রেখে দিয়েছি, যে কালকে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা বেঁচে যাবে। কারণ জানি না মানে খুব একটা সকালে তো ওঠা হয় না, তো ঘুম ভাঙবে কি না যদি দেরি হয়ে যায়, এর জন্য তাড়াতাড়ি করে সব আজকে করে রেখে দিয়েছি। তো চলো যাই, আর বেশি বকবক করবো না, বেরোই এবার। এখানে লাগেজপত্র কভার দেখো পরিয়ে নিয়েছি, একবারে কভার পরিয়ে নিয়েছি, আর খোলার ব্যাপার নেই। লরি করিনি বাবা, আজ জল দিয়ে ধোয়াচ্ছে। হ্যাঁ, কি করবো, লেট হয়ে গেছে। মেলা কি করেছিল তোকে রং মাখিয়ে ভূত করে ফেলেছিল, এখন স্নান করে উঠলো দেখো এত বেলায়। এরা সব রং খেলেছে, গেছিস বলেই দিয়েছে, এর জন্য তো আমি এত তাড়াতাড়ি আসিনি। তো ওই যে যারা যারা গঙ্গায় গেছিলো স্নান করতে, বৌদিও গেছিলো, তো ওরা সবাই চলে এসছে গঙ্গা থেকে। আর এই যে এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিলো, তো আমি বৌদিকে বললাম আমাকেও একটু প্রসাদ দাও। তো আর আমি ভাগ্যিস তাড়াতাড়ি আসিনি, নাহলে রং দিয়ে সবাইকে ভূত করে দিয়েছিল। বৌদিকেও ভীষণ রং লাগিয়েছে, তো আমি এর জন্য দেরি করে এসেছিলাম, যাতে রং না লাগাতে পারে কেউ। তো এসছি তো অনেকক্ষণ আগেই, আর বৌদি যখন আমরা এসছি তখন বৌদি স্নান করতে ওরা যাচ্ছিলো গঙ্গাতে, পুজো টুজো হয়ে গেছিলো, এখন এসছে স্নান করতে। খেয়েছি আমি, ওখানেই দিয়েছে বৌদি আমার প্রসাদ, হ্যাঁ আমি খেয়েছি, ও বাবা ওদের দাও। তো মা এসেছিলো প্রসাদ দিতে, প্রসাদ আগেই ওখানে মণ্ডপের ওখানে বৌদি দিল। তো এখন গেছে বৌদি স্নান করতে আসুক, আর ওখানে খাওয়া দাওয়া হবে, তো একটু পরে যাবো, এখন সেরকম একটা লোকজন নেই মন্দিরে। তো বৌদি আসুক, রেডি রেডি হোক, স্নান টান করে তারপরে আবার একটু মন্দিরের ওখানে যাব। তো এখন এখানে খাওয়া দাওয়া করানো হবে, আর এর জন্য চেয়ার টেবিল বসানো হচ্ছে। আর এখানে দেখো তোমার দাদাভাই পায়া ঠিক করছে। তো প্রত্যেকবার কী হয়, এখানে ঢালা মানে এক ঢালা সবাই নিচেই খেতে বসে, নিচেই খেতে বসতো। তো এবার কি করেছে, প্রথমবার এই চেয়ার টেবিল আনা হয়েছে, আর এই যে রান্নাবান্না এখানে হচ্ছে। আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়ছি, যেহেতু পরে অনেক ভিড় হয়ে যাবে। দেখো তুমি আমার রং দেখা যাচ্ছে না, তোমার গালটাও লাল লাল লাগছে না, ক্যামেরা তুমি না না, সামনে দিয়েতে লাগছে না, তোমাকে ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরাটা দেখবা। এবার বয়ে যাচ্ছে, কি হয়েছে মুখের অবস্থা, মোচ আর দাড়ি হয়ে গেছে তোমার। আর মাথায় পুরো বলা হচ্ছে। তো এখানে পুজোর প্রসাদ দিতে এসেছিলো, তো পুজোর প্রসাদ সেরকম কিছু নিয়ে নিই, এই যে শুধু চালকলাটা ভালোবাসি তাই হাতে চালকলাটাই নিয়ে নিয়েছি। আর খেতে বসেছি, এখনও পাতা দেওয়া হয়নি, তো এখন দেওয়া হচ্ছে। কি মুখ করে গেল
ছেলেটা। ইউটিউবারকে বলা হচ্ছে আপনি ফোনটা নিচে রাখুন, রাখবো না, করবেন না। রাখবো এটা না। এমপি আনন্দতে আমি ছেড়ে দেখিয়ে দেবো। এই হ্যাপি, তুই বসবি না এখানে? হ্যালো, আজকে আমি এখানে তো এখানে সবাই এখন খেতে দিচ্ছে। দেখো পুচকু পুচকু বাচ্চারা এবার সব পাতা জল টল এইগুলো সব দেওয়া দেওয়ি করছে। আর ওখানে তোমাদের দাদাভাই সবাইকে বলে দিচ্ছে এটা এইভাবে দিবি, ওটা ওইভাবে দিবি, সবাইকে ডাইরেকশন দিয়ে দিচ্ছে। আর কেউ কিছু ভুল করলে ব্যাস তার উপরে চিল্লানো শুরু করে দিচ্ছে। এত চিল্লাচ্ছে যে গলাটাই একদম বসিয়ে ফেলছে। তা আমি ওটাই বলছি কালকে আমাদের যাওয়ার আছে, তার মধ্যে তুমি এত চিল্লিও না যে গলা বসে যাক। তো বাচ্চারা যেরকম দিচ্ছে দিতে দাও। তো এই যে সব বাচ্চারাই দিচ্ছিলো, আর ও গিয়ে ওদের পেছন পেছন ঠিক ডাইরেকশান দিয়ে দিচ্ছে। দেখো ঘেমে কি একসার হয়েছে, দেখেছো কীভাবে? তো ওই যে চিল্লাচ্ছে কীভাবে। তো যাই হোক, চলো খেয়ে নিই। আর মেনুতে কি আছে তো সেটাও তোমাদের বলে দিই। এখানে করেছিল ভাত, আর প্রত্যেকবার একই মেনু হয়, একই রান্না হয়, তো সেটাই করা হয়েছিল, অন্যরকম আর কিছু করিনি। তো এখানে ছিল ভাত, একটা তিতার ডাল, তার মধ্যে উস্তে লাউ টাউ এগুলো দিয়ে করে, আর 5 রকমের মিশালি ঘ্যাট ছিল, আর ছিল পটল আলুর তরকারি, চাটনি ছিল, পায়েস ছিল। তো এই হচ্ছে রান্নার মেনুতে ছিল। আর পায়েসটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আগে ফিনিশ করে দিয়েছিলাম, এর জন্য বৌদির পাতেরটা দেখালাম। আর পায়েসটা খেতেও বেশ দারুণ হয়েছিল। সুন্দর হাওয়া দিচ্ছে বলো। তো এখন হাঁটতে হাঁটতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মুখের অবস্থা দেখো তুমি। ওখানে অতটা বোঝা যাচ্ছিল না, এখানে লাইটের আলোতে কি বোঝা যাচ্ছে। তো আমি তো কালকে একটু ফেসিয়াল করেছি, লজ্জা করছে। না আমি একটু ফেসিয়াল করেছি, না আমার মুখটা অনেক কালো হয়ে গেছিলো। তো এখন এসেছি দুর্গাদির দোকানে। দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি। চপ ভাজবে, এখন বাজে জানো রাত 10টা বাজে। তো ভাবছিলাম এখনই আলোচনা করছিলাম যে রাত 10টার সময় কে চপ খায়, দোকান বন্ধ করে দাও। তো দেখো এসছে সবাই, চপ নিতে এসছে। হ্যাঁ, তা এখন ওদের চপ দেবে বলে দুর্গাদি বলছে তোমরাও তাহলে চপ খেয়ে যাও। তো এখন বেগুনি ভাজা হচ্ছে, বেগুনি খাবো, তারপর বাড়ি যাবো। বৌদির মুখটা সত্যি দেখে অনুমান লাগে, মাঙ্কি ম্যান তাও অনেকটা উঠেছে, না, প্রথমে তো monkey আরো man বেশি লাগে। ছিল, এই জায়গাটা অনুমান হয়ে গেছে। আরে কপাল, মাথাটা দেখো তুমি। তোমার তো লাগেজ গোছানো হয়ে গেছে। হ্যাঁ সব গোছানো হয়ে গেছে। হ্যাঁ এ ভাই বস, কালকে শুধু ট্রেন ধরা পালা। সকাল 9টা। হ্যাঁ দেখো আমাদের জন্য বেগুনি ভেজে দিল। তবে জানি না রাতে খাওয়া হয়ে গেছে, বেগুনি খাওয়ার পর কিরকম শরীর থাকবে। খাও না 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 না, শালা পা তুলে জুত করে বসে। আরে আমার পা আমি ভেবেছিলাম আমি স্যান্ডউইচ খাবো, তোমার স্যান্ডউইচ শেষ। একদিন আসবো স্যান্ডউইচ খাবো। আমার এই পাটা বেশি সমস্যা। আর উঠতে হাঁটুতে। চলো এখন সব দিয়েছে এখন খেয়েই আমি ভেবেছিলাম স্যান্ডউইচ খাবো, স্যান্ডউইচটা ভীষণ ভালো বানায়। তো স্যান্ডউইচ শেষ হয়ে গেছে, যেহেতু 10টা বাজে আর কত। তো যেখানে রান্না হচ্ছিলো সেখানে এসেছি। এখানে তোমাদের দাদাভাই পার্সেল প্যাক করছিল। তো ওখানে জাম্বু আর রাজুদা এসছে। তো জাম্বুর হাতে খাবারটা পাঠিয়ে দেবে। দিদিরা তো এবার আসেনি, যে তোমরা কালকে বেরোবো, এর জন্য গোছানো থাকে অনেক কিছু, এর জন্য আজকে আর আসেনি। তো আর এই রান্নাঘরে ঢুকেছি, এতটা গরম ছিল মনে হচ্ছে কোনো ওভেনের ভেতরে ঢোকানো হয়েছে। আর যখন বেরিয়েছি মানে এরকম লাগছিলো, এত বেশি গরম ছিল। দেখো এখানে রাজুদা এসে খেতে বসেছে, কিন্তু জাম্বু বসেনি, যেহেতু জাম্বু রাত্রিবেলা ভাত খেতে পারে না, তো এর জন্য জাম্বু আর খেতে বসেনি, খাওয়ার নিয়ে যাবে। তো এখানে তারপর লাস্টে তোমাদের দাদাভাইকেও বললাম যে তুমি চেয়ার ফাঁকা আছে যখন বসে পড়ো, কারণ আমাদের কালকে বেরোতে হবে, আবার তাড়াতাড়ি যেতে পারবো। তাতে 11টা তো এখানে বেজে গেছিলো। তো এখন খেতে বসলো, ওর খাওয়া হলে তারপর আমরা বেরোবো। তো এই যে আমরা এখানে খাবারের এখানেই বসে রয়েছি, আর দেখো পা তুলে বসে পড়েছি। কী করবো, মশা কামড়াচ্ছে, ভীষণ মশা। ঘরেও বসতে ইচ্ছা করছে না, ঘরেও মশা। তখন আমার বর খেতে বসেছে, তা ওর খেয়ে উঠলে তারপরে এখান থেকে বেরোবো। বৌদিও বেস্ট অফ লাক বলে বেস্ট অফ লাক। বৌদিও ওয়েট করছে, আমার পায়ে যেমন ফোন করো। চলো বাড়ি চলো। বৌদিও ওয়েট করছে কখন দাদা আসবে, আর ঘুমাতে যাবে। কেউ আজকে বাড়ি যাবে না, দাঁড়াও এখানে সব পরিষ্কার করবে তারপর যাবে। আমার বরটা কখন যাবে কি জানি, খেয়ে উঠুক। হ্যাঁ